আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কোরআনের পাঠশালার আজকের এই ক্লাসে আমাদের সকল স্টুডেন্টকে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই ক্লাস। তো প্রথমত আমরা বিগত ক্লাসে কোরআনুল কারিম সৈশুদ্ধভাবে শিখার জন্য যে গুন্নার চ্যাপ্টার রয়েছে আমরা সেই গুন্নাটা আমরা ইনশাল্লাহ ক্লিয়ার হয়েছিলাম। তো সেটা ছিল নুন সেকিন বা তানভিনের গুন্না। তো আমরা ইনশাল্লাহ এইটা আপনাদের কাছে ইনশাআল্লাহ পড়াটা শুনবো। তো চলুন আমি একটানা আপনাদের কাছে ইনশাল্লাহ পড়াটা শুনে আসি। তার ভিতরে আগে একটু ক্লাসটা শুরু করার দরকার। বিতাড়িত শয়তান থেকে আমাদের পানাহ চাইতে হবে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ أعوذ بالله بالله من من الشيطان الشيطان الرجيم الرجيم بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم اللهم صل على محمد اللهم اللهم صل صل على على سيدنا سيدنا على محمد محمد وعلى آله وسلم تسليما. وعلى وعلى آله آله وسلم تسليما. رب زدني علما رب زدني علما رب زدني علما. رب زدني علما أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ওকে, আমি কিন্তু নুন সাকিন বা তানবিনের যে চারটা প্রকার রয়েছে একবার আপনাদের একটুখানি বলে দিচ্ছি, খেয়াল রাখতে হবে। আমি কিন্তু দ্বিতীয়বার বলবো না, আপনার একটা না আপনাকে বলে যেতে হবে আমি যেখানে আপনার কোশ্চেন করব। ঠিক আছে, খেয়াল করবেন। নুন সাকিন বা তানবিন চারটা নিয়মে পড়া যায়। শফিক রহমান ভাই, আই রিকোয়েস্ট ইউ প্লিজ অ্যাক্টিভ ইন ক্লাস ইনশাআল্লাহ। ওকে, নুন সাকিন বা তানবিন চারটা নিয়মে পড়া যায়। এক নাম্বার ইজহার। ইজহার অর্থ হলো স্পষ্ট করে পড়া। ইজহারের অক্ষর ছয়টা: হামজা, হা, আইন, হা, গয়েন, খ। নুন সাকিন বা তানবিনের পরে এই ছয়টা অক্ষরের কোনো একটা অক্ষর আসলে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। ক্লিয়ার? এরপরে ঈদগাম। ঈদগাম প্রথমত দুই প্রকার। একটা হলো ঈদগামে বাগুন্না। ঈদগামে বাগুন্না অর্থ হলো গুন্নার সাথে মিলিয়ে পড়া। ঈদগামে বাগুন্নার অক্ষর ওয়ানলি চারটি: ইয়া, ওয়াও, মিম, নুন। ঠিক আছে, তো এই চারটা অক্ষরের কোন একটা অক্ষর নুন সাকিন বা তানবিনের পরে আসলে কি করতে হবে? আপনার গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে। ঈদগামে বেলাগুন্নার অক্ষর কয়টি? ওয়ানলি দুইটা, র অ্যান্ড লাম। তো এই দুইটা অক্ষরে কোনো একটা অক্ষর যদি নুন সাকিন বা তানবিনের পরে আসে তাহলে আপনার কি করতে হবে? গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। ঠিক আছে, আমি আশা করি বুঝাতে পেরেছি। এরপরে আমি যে বিষয়টা আপনাদেরকে বলবো সেটা হলো ইকলাব। ইকলাবের হরফ একটি বা। নুন সাকিন বা তানবিনের পরে যদি বা অক্ষরটি আসে তাহলে ওই নুন সাকিন বা তানবিনকে আমরা মিম দ্বারা পরিবর্তন করে পড়ব। আশা করি ইনশাল্লাহ আমরা সবাই বুঝতে পেরেছি। এরপরে ইকফা। ইকফা এর অর্থ গোপন করে পড়া। ইকফার অক্ষর হলো 15টি: তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, লদ, ত, য, ফা, কফ, কাফ। নুন সাকিন বা তানবিন এর পরে এই 15টি অক্ষরে কোনো একটি অক্ষর যদি আসে তাহলে কি করতে হবে? নাকের ভিতরে নিয়ে গুন্না করে পড়তে হবে। আমি আশা করি বুঝাতে পেরেছি আপনাদেরকে। ওকে, তো এখন আমি আশা করি ইনশাল্লাহ আপনারা সবাই রেডি আছেন। আমি আপনাদেরকে ইনশাল্লাহ এখন একটানা ধরবো ইনশাআল্লাহ। হুম, ওকে। প্রথমে আব্দুর রহিম ভাই, আমি আপনার কাছে ধরবো। বলেন ইকফার অক্ষর কয়টি, কি কি?
কোনো দেখে বলা যাবে না। এক পারাগ্রাফ 15টি। কে কে? আস্তা জিম দাল জাল জা শিন সিন সোয়া দোয়া তোয়া জোয়া ফা কফ কাফ। কি করে পড়তে হবে? নাকের বাসিতে গুণনা মিলিয়ে গুণনা করে পড়তে হয়। মাশাআল্লাহ। ওকে, তো আপনাদের যদি কারোর যদি কোনো একটা জিনিস ঠিকভাবে বুঝতে না পারেন বা আপনার মুখস্থ হয় নাই, একেবারে পাস করবেন যে ভাইয়া আমার এখনো পর্যন্ত ক্লিয়ার ভাবে হয় নাই, আমি আপনাকে টাইম দেব, আই হ্যাভ নো কোশ্চেন। ভাই আপনার যদি এটা ঠিকভাবে না হয় তাহলে আমি নিজে কষ্ট পাবো। এরপরে বিলকিস আক্তার আপু, ঈদগামে বেলাগুনার অক্ষর কয়টি, কি 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 করে পড়তে হবে? আমি বিলকিস আক্তার আপুর কাছে কিন্তু অলরেডি রিকোয়েস্ট করেছি, কিন্তু আপু এখনো পর্যন্ত কিন্তু কোনো সাড়া শব্দ দেয়নি। ওকে, তো এরপরে গুগল পিক্সেল 3 এ কে আছেন? জি, জি, আপনি বলেন ঈদগামে বাগুন্না সম্পর্কে বিস্তারিত। ঈদগামের বা গুন্না হরফ 7টি। ইয়া, ওয়াও, মিম, নুন। হুম নুন সাকিন বা তানবিন এর পর গুন্না এর সাথে মিলিয়ে পড়তে হয়। এই 7টি ঈদগামে বা গুন্না। আর ঈদগামে ঈদগামে বাগুন্নার অক্ষর 4টি, বেলাগুন্না ইয়া ওয়া মিম নুন নুন সাকিন বা তানবিনের পরে যদি আসে তাহলে আমরা গুন্নার সাথে মিলিয়ে পড়বো। মিলিয়ে পড়তে হয়। জি, ওকে, আমরা ইনশাল্লাহ এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে। এরপরে ইলহাম, ইলহাম কে আছেন? দেখেন আপনারা ইনস্ট্যান্ট যদি আমাকে সাড়া না দেন তাহলে আমার জন্য কষ্ট হয়ে যাবে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি বলেন ইজহার সম্পর্কে বিস্তারিত। ইজার ইজার হরফ উম, ইজার হরফ মোট 6টি। হামজা, হা, আইন, হা, গইন, খ। এ, স্পষ্ট করে পড়তে হবে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। বাকিরা প্লিজ। আমার একটু কথা বলতে সমস্যা হয়। হ্যাঁ বলেন, কোথায় সমস্যা? না মানে শুধু এভাবে কথা বলার সময় সমস্যা হয়। হ্যাঁ, ও আল্লাহ আপনাকে রহমত করুন, আমিন। ওকে, এবার বাকি সবাইকে বলবো, আমরা অলরেডি 3টা কোশ্চেন কিন্তু সবাইকে ধরে ফেলেছি, তাই না? মানে জাস্ট কয়েকজনকে। তো এখন সবাই একটানা এই যে 4টা বিষয় রয়েছে নুন সাকিনের বা তানবিনের যে 4টা প্রকার, ইজহার, ইকলাব, ইদগাম, ইকফা, সবাই জোরে জোরে পড়ে ফেলেন তো এই 4টা প্রকারে বিস্তারিত, সবাই জোরে জোরে। ইজহার, ইকলাব, ইদগাম, ইজহার, ইজহার, ইজহার 6টি। আইন, হা, ইজহার হলো 6টি। ইজা, হা, ঈদগামে বা গুন্না সবাই জোরে জোরে পড়েন, সবাই কেউ বাদ যাবেন না, আনমিউট হয়ে পড়তে হবে সবাই। ঈদগামে দুই প্রকার, প্রকার এরপর থেকে ঈদগামে বা গুন্না বাগুন্নার হরফ মিম এবং দাল, ইয়া, ইয়া, মিম, ঈদগামে বেলাগুন্না হরফ আসলে গুন্নার সাথে মিলিয়ে হবে। ঈদগামে বেলাগুন্না হরফ 2টি। ইজহার, ইদগাম, ইকলাব,
মিলিয়ে মিলিয়ে আর একটা মুনাসারা মুনাসারা তার সাথে মিলিয়ে বলতে হচ্ছে মুনাসারা দুইটা ইকলাব হলো কি বা ইকলাবের তানবিনকে মিম যারা পরিবর্তন করতে পারে মিম দ্বারা পরিবর্তন করতে হবে ইকলাব এবার জোরে জোরে পড়েন, জোরে জোরে। মিম দ্বারা পরিবর্তন করে আমার প্লিজ জোরে জোরে পড়তে হবে। ওকে, তো ঠিক আছে। এখন র্যাম ঢ্যাম করে আমি আপনাদের কাছ থেকে ধরবো আবার, কারণ আমার আপনাদের বিপদে ফেলতে আমার খুব মজা লাগে। দেখি অপো C17 কে আছেন? আনমিউট হন। এই যাদের এই যে আনমিউট হচ্ছেন না, এটা আমার কিন্তু খুবই বিরক্তকর লাগে। রবিউল ভাই, রবিউল ভাই আপনাকে জি 1 মিনিট টাইম জি দিলাম, জি একবারে সবাইকে বুঝাই দেন তো দেখি কেমন পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। নুন সাকিন আমরা যদি গুন্না পড়তে যাই তাহলে আমাদের মূলত হচ্ছে দেখতে হবে যে নুন বা সাকিন 6টি পদ্ধতিতে আমরা পড়তে পারি। 4টি আমরা পদ্ধতি। আগের ক্লাসে 4টি পদ্ধতিতে পড়তে পারি। এর ভিতর প্রথম পদ্ধতি হলো ইজহার, দ্বিতীয় পদ্ধতি ইকলাব, তৃতীয় পদ্ধতি ইদগাম এবং চতুর্থ পদ্ধতি হলো আমাদের ইকফা। আর এটা আমি মানে আজকে কয়দিন ধরে পড়তে পারি না, আজকেই সন্ধ্যার সময় একটু দেখলাম আর কি। যেটা বুঝলাম সেটা হলো যে সহজে আমরা মনে রাখতে পারবো যদি আমরা টোটাল 29টা অক্ষরটাকে একটু মানে আমরা একটু নিজের মতো সাজাইনি। আলিফ বাদ, আমি যদি বাটাকে ধরি, বা আসলে তখন এটা চলে আসবে হচ্ছে আমাদের বা আমাদের হচ্ছে এটা চলে আসবে হচ্ছে ইকলাবের ভিতর চলে আসবে, অর্থাৎ বা গুন্না। অর্থাৎ আমরা যদি বা আসে তখন নুন সাকিনের পরে আমাদের বা আসলে সেটা আমাদের মিম দিয়ে পড়ে যেতে হবে, এটা আমাদের ইকলাব হয়ে যাচ্ছে। এরপর তাসা, তাসা জিম দাল লাল জা, এটা যদি চলে আসে অক্ষরগুলা তখন সেটা ইকফা হয়ে যাচ্ছে। ওকে, মানে আমি একটু এইভাবে একটু পড়ার মানে ইয়া করতেছিলাম যাতে অক্ষরগুলো সহজে মনে রাখতে পারি। ওকে, যাই হোক, তো যাই হোক আমাদের এখন কাজ হলো একটাই, আমাদের গবেষণা করতে হবে একটু। তো ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ যে ভাইয়ার জায়গা থেকে চেষ্টা করেছে। আল্লাহ তাআলা এভাবে আমাদের সবাইকে যেন চেষ্টা করার তৌফিক দান করেন। সবাই বলে না আমিন। আমিন। আমিন আমিন। ওকে, ঠিক আছে। তো আমাদের হলো যে আমরা এখানে শুধুমাত্র নিজের জন্য নয়,
আমরা অপরের জন্য হেল্প করব, আমরা সেভাবে আমরা ই করব, ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে, তো মেহেদি ভাই, আহ তো আমি আপনাকে একটু ডিস্টার্ব দিব। আপনাকে জি 30 হুজুর। সেকেন্ড টাইম দেওয়া হবে, সেই 30 সেকেন্ডে আপনি এই 4টে প্রকার একবারে বুঝাই দেবেন, দেখি কেমন পারেন। নুন সাকিন তানবির 4 নিয়মে পড়তে হয়। 4 নিয়ম ইজহার, ইদগাম, ভাই ও ইকলাব আর অলরেডি ইকফা। 30 সেকেন্ড শেষ। ভাই কথা হবে এটা, যেহেতু 30 সেকেন্ড টাইম দিয়েছে, আপনার তো কথা বলার টাইম নাই। আপনার ডাইরেক্ট নুন সাকিনের পরে যদি হামজাহা আইনহা গয়েন খ এই 6টার একটা আসে, স্পষ্ট করে পড়বো। যদি নুন সাকিনের পরে মিম আর বা আসে, মানে এইভাবে আমরা ইনস্ট্যান্ট বলতে হবে, তাহলে কি হবে, আমরা 30 সেকেন্ডের ভিতরে ক্লিয়ার হয়ে যাব। বুঝতে পারছেন? ওকে, আমি 30 সেকেন্ড আপনাদের একটু ক্লিয়ার করে দিই, হ্যাঁ? খেয়াল করবেন ইনশাল্লাহ সবাই, সবাই খেয়াল করতে হবে কিন্তু। আমি আজকে কিন্তু আপনাদের এটা একটা পড়া নিচ্ছি এবং আপনাদের একটা টেকনিক শেখাচ্ছি, কারণ এগুলো আপনার দরকার। কি মুরাদ ভাই, বাকি বাকি সবাইকে আসলে বলেন এগুলো দরকার কিনা? অবশ্যই দরকার। অবশ্যই। টেকনিক দরকার আছে। ওকে, তো দেখেন, ঘড়ি দেখেন কতটুকু সময় লাগে। রেডি, 1 2 3। নুন সাকিন বা তানবিনের পরে হামজা হা আইন হা গয়েন খ এই 6টার কোনো একটা অক্ষর আসলে স্পষ্ট করে পড়তে হয়। নুন সাকিন বা তানবিনের পরে ইয়া ওয়া মিম নুন এই 4টার কোনো একটা অক্ষর আসলে গুন্নার সাথে মিলিয়ে পড়তে হয়। নুন সাকিন বা তানবিনের পরে র আলাম আসলে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হয়। নুন সাকিন বা তানবিনের পরে বা আসলে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়। নুন সাকিন বা তানবিনের পরে তাসা জিম দাল দাল জা সিন শিন সদ ত দ ফা কফ কাফ এই 15টার কোনো একটা অক্ষর আসলে নাকের ভিতরে নিয়ে গুন্না করে পড়তে হয়। তো আলহামদুলিল্লাহ, বুঝতে পারছেন? আমি এতটুকু বিলিভ করি আপনারাও এটা করতে সক্ষম হবেন। বুঝতে পারছেন? এটা একেবারে কঠিন কিচ্ছু না, আপনার জাস্ট কাজ হলো অক্ষরগুলো আগে ক্লিয়ার করা। বুঝতে পারছেন কতটুকু সময় লেগেছে? 30 3 সেকেন্ডের কম সেকেন্ডের লাগছে। কম। সেকেন্ডের কাছাকাছি। ওকে, ভাই আমি আসলে এমনি এই মুহূর্তে একটু অসুস্থ, আমার থেকে আপনারা দ্রুত পারবেন। ওকে, তো ঠিক আছে, সমস্যা নাই, আমরা কেউ হতাশ হব না। আমি অক্ষরগুলো আবারও আপনাদের যাতে ভুলে না যান, এজন্য আমি ওইটা আবারও আপনাদের সামনে দিচ্ছি। আপনার প্লিজ আবারও একটু রিভাইজ করুন, ঠিক আছে? এবং যে যে দুর্বল রয়েছেন তাদের আজকের ক্লাসে আমরা সবাল করব ইনশাল্লাহ সবাই মিলে, ঠিক আছে? যে যে দুর্বল রয়েছেন চ্যাটে আপনি ডাইরেক্ট লিখে দেন আমার এগুলো এখনো হই নাই, ঠিক আছে? ডাইরেক্ট লিখে দেন আমি এগুলো বুঝতে পারতেছি না, আমার এগুলো হই নাই। তারা চ্যাটে লিখে দেন, আমি ওপেনলি দিয়ে বলে দিচ্ছি, আপনি না পারলে আমার ক্ষতি, কারণ আমি আপনাকে বুঝাতে পারতেছি না, এটা আমার ব্যর্থতা। তো আমার ব্যর্থতা রাখা যাবে না, বুঝতে পারছেন? ওকে, আইফোন প্রো আরো একটু দাগেন যত পারেন। ওকে, তো দেখেন, আমরা আমাদের এক আপু এখানে বলেছে এইগুলো আরেকবার যদি একটুখানি বুঝাই দিতেন তাহলে ভালো হতো। তো ঠিক আছে ইনশাআল্লাহ, আমরা ইনশাআল্লাহ আরেকবার আপনাদের স্পষ্ট করে একেবারে বুঝাই দিব, হ্যাঁ? খেয়াল করবেন। দেখেন, প্রথমত আপনার নুন সাকিন বা তানবিন বুঝার আগে আপনাকে বুঝতে হবে নুন সাকিন কি আর তানবিনটা কি। আমি লাস্ট ক্লাসের পড়া অ্যাটেন্ড করেছি, বাট ফুল ক্লাসটাই ছিলাম না, তাই আমার পড়া হয়নি। ওকে, তো সমস্যা নেই, আপনি থাকেন বা না থাকেন আজকের ক্লাসটা ভালো করে করেন, ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, সবাই একটু খেয়াল করবেন ইনশাআল্লাহ, হ্যাঁ? দেখেন, প্রথম বিষয় হলো নুন সাকিনটা কি। এই যে এটা কি নুন, নুনের উপরে জজম, এই জজমালা নুনকে নুন সাকিন বলে, ক্লিয়ার? তানবিন কাকে বলে? সবাই বই বন্ধ করেন, সবাই টোটালি বই বন্ধ করেন, আপনি ফোকাস দেন এখন স্ক্রিনে। দেখেন তানবিন কাকে বলে, এই যে দুই জবর
দুই জের দুই পেশকে তানবিন বলে। ঠিক আছে, এই যে নুন সাকিন বা তানবিন এর পরে আরবি 29টি হরফের যে কোনো একটা অক্ষর আসলেই একটা নিয়ম অবশ্যই হবে, যে কোনো একটা নিয়ম। আমি কি বুঝাতে পারছি? যে কোনো একটা নিয়ম 100% হবে। ওকে, যেহেতু 100% একটা নিয়ম হবে, তো এর জন্য আমাদেরকে আসলে একটু কিছু মুখস্থর প্রয়োজন আছে। যেমন দেখেন, প্রথম বিষয় হলো এই যে ইজহার। ইজহারের অক্ষর মাত্র 6টা, এটা মুখস্থ করতে হবে। হামজাহা আইনহা গয়েন খ, হামজাহা আইনহা গয়েন খ। এই 6টা অক্ষরের কোনো একটা অক্ষর যদি এই নুন সাকিন বা তানবিনের পরে যদি আসে, এই 6টার কোনো একটা অক্ষর, কোন 6টার? এই 6টার। ঠিক আছে, তাহলে আমরা কি করব? স্পষ্ট করে পড়ব, কোনো গণনা করা লাগবে না। আমি আশা করি ইনশাল্লাহ সবাইকে বোঝাতে পেরেছি। ওকে, 2 নাম্বার বিষয়। ও দেখেন, আমি এই উদাহরণটা দেখাই দিই একটু। সিন যাব সালাম আলাইকুল্লাহ, সালাম মিম দুই পেশ মুন। এই যে খেয়াল করেন, তানবিন এরপরে এই যে ইজহারের অক্ষর হা আসছে। ক্লিয়ার? সালামুন হিয়া, হাজার হিয়া জবরিয়া হিয়া, সালামুন হিয়া। এভাবে পড়লে হবে না, কারণ এখানে গুণনা নাই। এখানে ডাইরেক্ট দন্তন্য স্পষ্ট আকারে বুঝতে হবে। এই যে এখানে সালামুন, সালামুন হিয়া, সালামুন হিয়া। সবাই একসাথে একটু জোরে জোরে বলেন তো। সালাম ওকে, এবার দেখেন ঈদগামে বাগুন্না। তো ঈদগামে বাগুন্নাটা কি? ঈদগামে বাগুন্নার অক্ষর হলো 4টি, মানে ঈদগাম আবার 2 প্রকার। হ্যাঁ, তো সেটা আমি একবারে দেখাচ্ছি। ঈদগামে বাগুন্নার অক্ষর 4টি, ইয়া ওয়াও মিম নুন। এই যে 4টা অক্ষর ইয়া ওয়াও মিম নুন, নুন সাকিন বা তানবিনের পরে, এই যে নুন সাকিন বা তানবিন কই, এই যে নুন সাকিন বা তানবিনের পরে যদি আপনার এই 4টি অক্ষরে কোনো একটা অক্ষর আসে, তাহলে আপনার কি করতে হবে? গুন্না এর সাথে মিলিয়ে পড়তে হবে। ঠিক আছে, তো গুন্নাটা কি? গুনগুন করা। আর মিলিয়ে পড়া মানে একটার সাথে আরেকটা এভাবে মিলানো। ওকে, শিন র জবর সার, র ইয়া দুই জবর রই, সার রই। এই যে সার। ওকে, হ্যাঁ ঠিক আছে, সার রই। দেখেন একটা গুনগুনের একটা ভাব আছে। ইয়া জবর ইয়া, র জবর র, ইয়া র। হাউলটা শু একালিপ্টান। সার রই ইয়া রহু। একসাথে জোরে জোরে বলেন। ওকে, এবার আমরা সামনে যাচ্ছি। এইটা একটু দেখে ফেলেন। এই যে মিম নুনজের মিন, নুন সাকিন, তাই না? তো এরপরে দেখেন আবার এই যে মিম আছে। তো নুন সাকিনের পরে আমার এই যে ইয়াওয়া মিম নুন, এই 4টা অক্ষরের একটা অক্ষরে এই যে মিম আসছে। তো এই জন্য আমরা কি করব? গুন্নার সাথে মিলিয়ে পড়বো। মিম মিমজের মিম। ঠিক আছে, আর মিম ওয়াও পেশ মু, পেশের বাম পাশে জুসমালা ওয়াও মাদের হরফ। আমরা এই যে কয়েকটা ক্লাস আগে পড়েছিলাম না? ওকে, মিম মু সদ দুই জের সইন, মিম মু সইন। সবাই একসাথে জোরে জোরে বলেন। মিম দেখেন, আমি দেখতে পাচ্ছি অনেকে কিন্তু আনমিউট হয়ে পড়তেছেন না। আমার কিন্তু কষ্ট যা তাই হচ্ছেই। আপনি আনমিউট হয়ে পড়েন, আপনার পড়া একটু শুনতে পারবো, আমার নিজের মধ্যে ভালো লাগা কাজ করবে। হ্যাঁ, ওকে, এবার দেখেন ঈদগামে বেলাগুন্না। ঈদগামে বেলাগুন্নার অক্ষর কয়টা? মাত্র 2টা, র আলাম। দেখেন, ওই নুন সেকেন্ড বা তানবিনের পরে যদি এই র আলামের কোনো একটা অক্ষর আসে, তাহলে কি করব? গুন্না ছাড়া মিলিয়ে পড়বো এবার। ঠিক আছে, ওকে। তো দেখেন প্রথমে কি শিখেছিলাম? যে হামজাহা আইনহা গয়েন খ, ওই 6টার একটা অক্ষর আসলে, শফিক ভাই খেয়াল করতে হবে, হামজাহা আইনহা গয়েন খ, ওই 6টার কোনো একটা অক্ষর নুন সেকেন্ড বা তানবিনের পরে আসলে ডাইরেক্ট দন্তনুর মতো উচ্চারণ হবে। আবার এরপরে আমরা কি শিখলাম? যদি আপনার নুন সেকেন্ড বা তানবিনের পরে ইয়া ওয়া মিম নুন, এই 4টা অক্ষরের কোনো একটা অক্ষর আসে, তাহলে আপনার কি করতে হবে? গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে। তো কেমন? আপনার জাস্ট একটু গুন্নার একটা ভাব থাকবে, এবং সাথে আপনার এর পরে যে অক্ষরটা থাকবে এই যে মিম,
তো ওইটা আপনার কি গুনগুন করতে করতে আপনার ধরতে হবে। ঠিক আছে, যেমন এই যে এখানে পড়েছে মিম, ঠিক আছে, ওকে। আর এখানে কি গুন্না ছাড়া মিলায় পড়তে হবে, এখানে এখানে কি গুন্না ছাড়া মিলায় পড়তে হবে। তো দেখেন মিম রাজের মির, তাহলে কি এখানে আর দন্তন্য বলা লাগতেছে না বা গুন্নাও না, ডাইরেক্ট এই যে স্পষ্ট করে এখানে মিলিয়ে পড়তে হচ্ছে। ঠিক আছে, ওকে। মির বেলা গুন্না, গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। মির কোনো গুন্না নাই, রবাজ রব বাজের বি হা মিম জের হিম, মির রব্বিহিম, মির রব্বিহিম। এই যে মেহেদী হাসান ভাই শুধু খাতা উল্টাচ্ছে, বই উল্টাচ্ছে, অথচ এখানে যে গুরুত্বপূর্ণ কথা, আমার এ জীবনে আমি এরকম ভাবে বুঝাইছি কিনা আমি কারোর জানি না। আজকে আপনাদের এখানে একটা জিনিস আমি ভেঙ্গে কিন্তু বলে দিয়েছি, যেটা আমার ভিডিওতেও মনে হয় আপনারা এরকম পান নাই। বুঝতে পারছেন যে একেবার কেন কিভাবে কি করতে হবে ইন ডিটেলস আমি মনে হয় বলি নাই। তো এটা কিন্তু সরাসরি আল্লাহর রহমত ছাড়া আর কিচ্ছু না ভাই। আমি যা বলতেছি আমার মুখস্থ কোনো কিচ্ছু না। ওকে, তো দেখেন আমরা তারপরে যাচ্ছি ইনশাআল্লাহ। মির রব্বিহিম, তাহলে মিন না বলে বলবো কি মির রব্বিহিম। সবাই একসাথে জোরে জোরে বলেন। من ربهم من ربهم ওকে, তো আমরা এখন ইনশাআল্লাহ নেক্সটে যাচ্ছি। হ্যাঁ, ওকে। আমরা একটা জিনিস দেখলাম যে আমাদের যত স্টুডেন্ট আসলে রয়েছে তাদের ভিতরে অধিকাংশ কিন্তু এখনো পর্যন্ত ক্লাসে আসি নাই। তো এর জন্য আমরা একটা উদ্যোগ নিচ্ছি এক্ষুনি। তো তাদেরকে আমরা একটু ডিস্টার্ব দিব এখন, যে তারা ঘুমাচ্ছে না কি করতেছে, তাদেরকে কল দিব। তো আপনাদের কাছে যদি কল যায় আপনি কলটা কেটে দিয়েন, হ্যাঁ, অথবা রিসিভ করলেও করতে পারেন। তবে অন্য সময় যেন কলটা রিসিভ করেন আমরা কল দিলে, হ্যাঁ। ওকে, তো আমরা এখন ইনশাল্লাহ এর পরে যে বিষয়টা রয়েছে আমরা সেটার দিকে যাচ্ছি। ওকে, তো সরি একটুখানি লেট হইলো। হুম, অলরেডি কল যাচ্ছে। ওকে, আমরা সবাই একটু পানি পান করে নিই, কলটা যেতে লাগুক, আর আমরা সবাই একটু পানি পান করে নিই। সবাই সবাই প্লিজ একটু পানি পান করে নিন। আর আমি এদিকে কল কমপ্লিট করে ফেলি, জাস্ট 30 সেকেন্ড বা 1 মিনিট হলে আমার টাইম হয়ে যাবে। সবাই একটু পানি পান করে নিন এবং আপনারা প্রয়োজনে একটুখানি উঠে উঠে হাঁটেন একটু, কয়েক সেকেন্ড একটু হাঁটেন, তাহলে ব্রেনটা আর একটু শার্পনেস হয়ে যাবে, হ্যাঁ।
ওকে, হ্যাঁ, ওকে, আমরা আবার ইনশাল্লাহ পড়াই ফিরি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, তো আমরা মোটামুটি ঈদগামে বেলাগুনা পর্যন্ত আমরা ক্লিয়ার হয়ে গিয়েছি। এখন নতুন যে বিষয়টা আমরা ক্লিয়ার হব সেটা হলো ঈদগাম ইকলাব গুন্না। তো ইকলাবের অক্ষর মাত্র একটি, বা নুন সাকিন বা তানবিনের পরে যদি এই ইকলাবের অক্ষরের একটি বা আসে, তাহলে কি করব, ওই নুন সাকিন বা তানবিনের উপরে ছোট্ট আকারে মিম দেওয়া থাকবে। এই যে সমস্ত কোরআন শরীফে আপনি পাবেন এটা। ওকে, তো আমরা আপনার কি করতে হবে, ওই মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। আপনার সিম্পল উচ্চারণ কি ছিল, মিম নুনজের মিন। একটু খেয়াল করবেন শাহিন ভাই, শাহিন ভাই একটু খেয়াল করেন। দেখেন, একটা গোপন কথা বলে দিই। এই যে আপনারা এই যে ক্যামেরাটা অন করেছেন, তো এর জন্য কি আপনাদের কিন্তু ডেকে আপনাদের কিন্তু মনোসংযোগটা আপনার ঠিক জায়গায় নিয়ে আসা যাচ্ছে। তো যেসব ভাইয়াদের কিন্তু ক্যামেরা অন নাই, তো তাদের কিন্তু এটা সম্ভব না, বুঝছেন? আমাদের এখানে এক ভাই আলহামদুলিল্লাহ লিখছেন। তো ভাইয়ের নামটা আসলে আমি জানি না, ওখানে রিনেম করলে ভালো হয়। ওকে, তো যাই হোক, হুম, তাহিয়াতুল ভাই মেবি। ওকে, ঠিক আছে। তো যাই হোক, আমরা দেখেন এই যে মিম নুনজের কি উচ্চারণ কি হওয়ার কথা ছিল, উচ্চারণ মিম নুনজের মিন। ওকে, এটাই না, মিম নুনজের মিন। কিন্তু দেখেন সূক্ষ্ম একটা বিষয়, এই নুন সাকিনের পরে এই যে বা অক্ষর আসছে কোথায়, এই যে। ওকে, আমি একটা কাজ করি, এটা আর একটু বড় করে দেখাই। সমস্যা হলো, বড় করতে গেলে ইদানিং এই কাজটা বেশ ঝামেলা হয়ে যাচ্ছে। হুম, দেখেন সবাই, এই যে নুন সাকিন এরপরে এই যে বা অক্ষর আসছে, তো আমরা কি করব, এই মিন বলবো না, তখন কি হয়ে যাবে, এই উপরে যে ছোট্ট মিম রয়েছে না, এটার উচ্চারণ চলে আসবে। তাহলে বলবো হলো মিম, ঠিক আছে, এভাবে বা ইনজোর বা দাল জেদ্দি, মিম বাদি। সবাই একসাথে জোরে জোরে বলেন তো। মিম মেম মেম ওকে, ওকে, তো এরপরে আরেকটা জিনিস দেখেন, এবার লাস্ট যেটা বাকি রয়েছে সেটা কি ইকফা। তো ইকফার অক্ষর কয়টা, আমরা সবাই জানি 15টা। তো ইকফার অক্ষর এই 15টা অনেকে মুখস্থ করতে ভয় পায়। ভয়ের কিচ্ছু নাই, জাস্ট একটা একটা লাইন মুখস্থ করেন। তাসা জিমদাল জালসা, মাত্র 6টা অক্ষর। তারপরে এই যে 6টা, তারপরে এই 3টা, সিন শিন সদ ত দ ফা কফ কাফ। প্লিজ সবাই এটা 5বার করে পড়ে ফেলেন, সবাই জোরে জোরে। তা সা জিম আসা আসা জিম দাল কফ কাফ কফ কফ ওকে, আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। তো এবার দেখেন, নুন সাকিন বা তানবিনের পরে এই 15টা অক্ষরের কোন একটা অক্ষর যদি নুন সাকিন বা তানবিনের পরে আসে, তাহলে কি করব, আমাদের মূলত সেটা নাকের বাসিতে নিয়ে গুণনা করে পড়তে হবে। কোথায় নিয়ে, নাকের বাসিতে নিয়ে গুণনা করে পড়তে হবে। আশা করি বুঝাতে পেরেছি। তো কিভাবে গুণনা হবে,
সবাই এটা একটু বানান করে পড়তে হবে। সবাই একটু বানান করে পড়েন তো, সবাই জোরে জোরে। ওকে, খেয়াল করবেন কিন্তু এখানে কিন্তু গোপন একটা কথা বলবো। দেখেন, নুন আলিফ জবর কি? না। নুন আলিফ জবর না। এরপরে র আলিফ দুই জবর রন। এটা হওয়ার কথা ছিল না, রন। এটা হওয়ার কথা ছিল তো, ইয়েস, না রন। বাট দেখেন, এই যে তানবিন এরপরে ইকফার অক্ষর তা আসছে না? তো এই জন্য আমরা কি করব? এই জায়গায় রন এর পরিবর্তে আমরা পড়ব হলো রং। অনুসারের মতো গুণনা হবে, না রং। আশা করি ইনশাআল্লাহ খুব সুন্দর করে সবাই বুঝতে পেরেছেন। না রং, তাজবুত্তা লাম জবর লাজ খলা জবর জ, না রং তালাজ। সবাই একসাথে প্লিজ জোরে জোরে বলেন। ওকে, তো আমরা এখন আপনাদের একটা কাজ করব, আর সেটা হলো আপনাদের অনেকদিন কিন্তু হাজিরা নিইনি, এবং আজকে বাধ্যতামূলক প্রত্যেকেরই হাজিরা দিতে হবে। আমি কি বলেছি? আজকে প্রত্যেকেরই বাধ্যতামূলক হাজিরা দিতে হবে। যারা শুধুমাত্র হাজিরা দিবেন তারা, আজকে কি বার? রবিবার, তাই না? তো মঙ্গলবারের ক্লাসে শুধুমাত্র তারাই অংশগ্রহণ করতে পারবেন। আমি আবারও বলছি, যারা শুধুমাত্র আজকের ক্লাসে হাজিরা দিবেন তারা মঙ্গলবারের ক্লাসে আপনারা ক্লাস করতে পারবেন। তার কারণ আমরা আমাদের টোটাল গ্রুপটাই আমরা চেঞ্জ করে ফেলতেছি, বুঝতে পারছেন? আপনাদের বলেছিলাম আমরা ভোটের পরে ইনশাল্লাহ আমরা আহ, করে ফেলবো। তো হাজিরা কোথায় দিতে হবে? আমি হাজিরার লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনাদের। এখানে দিয়ে করে লাভ নাই। আপনারা এখানেই কেউ করেন না প্লিজ, মেসেজে আপনারা এখানে চ্যাটে দিয়েন না। এখানে চ্যাটে দিলে আপনার কিন্তু হাজিরা হবে না। ওকে, আমি চ্যাট অপশনটা টোটালি আপনাদের বন্ধ করে দিয়েছি। আহ, একফার বানান আবার একটু বলুন। হ্যাঁ, অবশ্যই বলবো, কিন্তু সবাই হাজিরাটা দিয়ে দেন প্লিজ। এই মুহূর্তে 29 জন রয়েছিলেন, তো একজন কিন্তু অলরেডি লিভ নিয়েছেন, আমি জানি না কেন। প্লিজ সবাই একটু দ্রুত হাজিরাটা দিয়ে দিন, কারণ আজকে হাজিরা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখি কতজন হাজিরা দিয়েছে এখন পর্যন্ত। কেউ একবারের বেশি দুইবার কিন্তু দিবেন না হাজিরা। আপনি যদি একবারের বেশি দুইবার দেন তাহলে কিন্তু আপনার কিন্তু ফাইন হয়ে যাবে আজকে। এবং যে নাম্বারটা আপনি আমাদের এখানে বই নেওয়ার সময় দিয়েছিলেন সেটাই দিবেন। একবারের বেশি কেউ দুইবার দিবেন না ইনশাআল্লাহ। হ্যাঁ,
আমরা কিন্তু দেখতে পাচ্ছি মাত্র 21 জন এখন পর্যন্ত হাজিরা দিয়েছেন, অনলি 21 জন। তো যারা হাজিরা দেননি তাদের কিন্তু হাজিরা দিতে হবে, না হলে কিন্তু হবে না। ওকে, কে কে হাজিরা দিয়েছে আমি সেটা বলে দিচ্ছি। মুরাদ আলী ভাই, ইলহাম মেহেদি হাসান, রোকসানা রহমান, সাইফুল ইসলাম, সোহাগ ভাই, রবিউল ইসলাম, শাহিন হাসান, রুমা আক্তার, ফাতেমা আক্তার, আব্দুর রহিম, বিলকিস আক্তার, রিনা আক্তার, মনিরুজ্জামান, মুস্তাফিজুর রহমান, তারপরে শফিকুর রহমান। এই যে রোকসানা রহমান কিন্তু 2 বার হাজিরা দিয়েছেন, দেখছেন? রোকসানা রহমান 2 বার হাজিরা দিয়েছেন। তারপরে আব্দুল মালিক ভাই, মাজহারুল ইসলাম, মোস্তরি বেগম লুনা, রাবেয়া ইসলাম, রোকসানা মমতাজ, তারপরে তাহিয়াতুল, তো 22 জন কিন্তু আমরা অনলি হাজিরা পেয়েছি, বাকি কিন্তু আমরা আপনাদের হাজিরাটা পাই নাই। এটা কিন্তু খুব খারাপ একটা বিষয় হয়ে গেল। ওকে, তো যাদের নাম আমি এখনো বলি নাই, তো আমি তাদের কাছে বলবো আপনাদের একটু হাজিরা দিতে হবে। আসমাউল হোসনা আপু, আপনি হাজিরা দেননি মেবি। হুজুর আমি তো বুঝতেছি না হাজিরা কিভাবে দিব। ওকে, তো আপনি দেখেন নিচে চ্যাট অপশন রয়েছে, সে চ্যাট অপশনে ক্লিক করেন। এরপরে দেখেন চ্যাট অপশন HTTPS লক একটা করা। চ্যাটে আপনার জাস্ট ওখানে ক্লিক করেন, দেখেন ডান পাশে কিছু আছে। এই যে দেখেন, আমি আবারও লিঙ্কটা দিয়েছি, দেখেন এবার দেখেন কিছু একটা দেখা যাচ্ছে, একটা লিঙ্ক পেয়েছেন, ওই হ্যাঁ লিঙ্কে লিংকে ক্লিক করেন। হ্যাঁ, ওই লিঙ্কে ক্লিক করে আপনি ওই তথ্যগুলো দিয়ে দেন, দিয়ে সাবমিট করেন। জি। ওকে, তারপরে নূর মোহাম্মদ ভাই, হুমায়ুন কবির ভাই, ওকে। তো দেখেন, আজকে আমি আপনাদের একটা টেকনিকে আমি আজকে ক্লাসটা নিচ্ছি। এটাকে বলা হয় হলো আপনার কি, মানে আমার নিজের ভাষায় বলি আমি, এটা কি টেকনিক। এটা হলো আপনার পড়ার মাঝে বারবার বিরতি দিয়ে আপনার পড়াটা আপনার মাথায় গেঁথে দেওয়া। বুঝতে পারছেন? মিস্ত্রিরা যখন একটা বাড়ি নির্মাণ করে, তখন তারা কি করে? তারা কিন্তু একটাই কাজ করে, একবারে কিন্তু বাড়ি 10 তলা কিন্তু করে না। তো দেখা যাচ্ছে একতলার 10 ইট বা 5 ইট গাঁথার পরে আর গাঁথে না, পরের দিনের জন্য অপেক্ষা করে। তো আমরা আসলে ওয়েট করে করে আমরা ইনশাল্লাহ এই করতেছি এটা। হ্যাঁ, তো দেখেন, লাস্ট আমরা যেটা শিখতেছিলাম সে বিষয়টা হলো এই যে ইকফা গন্না। ইকফার অক্ষর হলো 15টি, তাসা জিম দাল জালসা সিন শিন সদ তদা ফা কফ কাফ। এই 15টার একটি অক্ষর যদি নুন সাকিন বা তানবিনের পরে আসে, তাহলে আপনি নাকের ভিতরে নিয়ে গুণনা করবেন, অনেকটাই অনুসারের মতো গুণনা হবে। না, এভাবে গুণনা হবে। আশা করি ইনশাল্লাহ বুঝাতে পেরেছি। হুমায়ুন ভাই, আপনি কি এবার দিতে পেরেছেন হাজিরাটা? হ্যাঁ দিয়েছি তো, পেয়েছেন? হ্যাঁ, দিলে আমি অবশ্যই পেয়ে যাব, সমস্যা নাই। সাবমিট করেছি। হ্যাঁ হুমায়ুন ভাই, জি পেয়েছি পেয়েছি। আসমাউল হোসনা আপু, আপনারটাও পেয়েছি। তারপরে মাসুদ হোসেন ভাই, মুহিত ভাই, তারপরে সাথী, না শাহী, নূর মোহাম্মদ, আপনাদেরটাও পেয়েছি। তো মোটামুটি আমরা দেখতে পাচ্ছি, তাহলে কেউ কি বাকি আছে আর? হ্যাঁ, তারপরেও একজন মনে হয় বাকি আছে, সমস্যা নেই ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা যেটা শিখতেছিলাম সেদিকেই যাই। তো আমরা মোটামুটি কি করব, ওই নুন সাকিন বা তানবিন এর পরে ইকফার অক্ষর কোনো একটা আসলে আমরা অনুসারের মতো গুণনা করব ইনশাআল্লাহ। ঠিক আছে? যেমন এই যে আইন নুন সে দালিয়া সে দি, দি, ইন্দি হবে না, ইন্দি হবে না। ঠিক আছে, ইন্দি হবে না, এটা হবে দি। এই যে অনুসারের মতো উচ্চারণ হবে।
ওকে, এবার নতুন একটা রুলস আমরা আজকের ক্লাসে শিখতে যাচ্ছি। সবাই রেডি? 1 2 3, সবাই শিখবেন? সবাই কি রেডি আছেন শেখার জন্য? রেডি। তো শিক্ষার জন্য অপেক্ষা করতেছি। ওকে, আমি লিখতেছি। এটার কি অক্ষর? মিম। মিমের উপরে সাকিনকে কি বলা হয়? মিম সাকিন। মিমের উপরে সাকিনকে কি বলা হয়? মিম সাকিন। ক্লিয়ার? খুব গোপন একটা গুন্না কিন্তু এটা, সবাইরে কিন্তু সহজে বলা যাবে না। ভালো করে আপনি মাথায় নিয়ে নিয়েন। এই মিম সাকিন এর পরে যদি এই বা অথবা এই মিম আসে, মিম সাকিন এর পরে বা আর মিম যদি আসে তাহলে গুন্না হবে। কি বলেছি? মিম সাকিন এর পরে মিম আর বা অক্ষর যদি হয় গুন্না হবে, না হলে গুন্না হবে না। আমি কি বুঝাতে পারছি? একেবারে সহজ কথা। মিম সাকিনের পরে মিম আর বা আসলে গুন্না হবে, অন্যথায় গুন্না হবে না। সবাই মুখস্থ করেন। মিম সাকিনের পরে মিম আর বা আসলে গুন্না হবে, অন্যথায় গুন্না হবে না। সবাই 10 বার পরে মুখস্থ করে ফেলেন, প্লিজ প্লিজ, জোরে জোরে। মিম সাকিনের পরে বা বা মিম আসলে গুণা হবে না। সাকিনের পরে বা বা মিম আসলে গুণা হবে না। সাকিনের পরে বা বা মিম আসলে গুণা হবে না। সাকিনের পরে বা বা মিম আসলে গুণা হবে, অন্যথায় গুণা হবে না। বাবা সাকিনের পরে বাবা হবে, বাবা সাকিনের পরে বা বা মিম আসলে গুণা হবে, অন্যথায় গুণা হবে না। সাকিনের পরে বাবা মিম আসলে গুণ হবে, পরে বাবা সেকেন্ডে পরে বাবা মিম আসলে গুণ হবে না। বাবা মিম আসলে গুণ হবে না। সামনে বাবা করে বাবা মিম আসলে গুণ হবে না। বাবা মিম আসলে গুণ হবে, বাবা মিম সেকেন্ডের পরে বাবা মিম আসলে গুণ হবে না। করা যাবে না। সেকেন্ডের পরে বাবা মিম আসলে গুণ হবে বলে মিম সাকিনের পরে মিম থাকার পরে বা এবং মিম আসলে গুণা করে পড়তে হবে, অন্যথায় গুণা করা যাবে না। দেখি আপনাদের কি অবস্থা। সবাই রেডি? দেখি শফিক ভাই, এবার আপনাকে বিপদে ফেলবো ভাই, আপনার আর ছাড় নাই। বলেন, একটু আগে কি মুখস্থ করাইছি বলেন তো? মিম সাকিনের পরে বা বা মিম হলে গুণা করে পড়তে হবে। কেন গুন্না করব? রুলস। রুলস। ওকে, তো এর ব্যাকএন্ডে অনেক বিষয় রয়েছে,
তো সেই জিনিসটা আপনাদেরকে এখনো দেখাই নাই, সমস্যা নাই ইনশাআল্লাহ। মুস্তাফিজ ভাই, আপনি আমাকে এই জিনিসটা একটুখানি আরো ভালো করে বুঝাই দেন তো। মুস্তাফিজ ভাই, জি আলহামদুলিল্লাহ। জি আপনি একটু ভালো করে মিম বুঝাই। সাকিন মিম সাকিনের পরে বা অথবা মিম থাকলে গুণনা করে পড়তে হবে, বাকি 27টা অক্ষর স্পষ্ট করে পড়তে হবে। ওকে, এবার সবাই একসাথে আমাকে একটু ভালো করে বুঝাই দেন তো। মিম থাকার পরে বা বা মিমের মিম পরে থাকলে বা অথবা মিম থাকলে মিমের পরে মিম বা বা থাকলে গুণনা হবে, গুণনা অন্যথায় করে বাকি পড়তে হবে না, গুণনা হবে না, করতে হবে না। পরে বা অথবা মিম মিম হলে সাকিনের গুণনা পরে করে বা পড়তে বলেছে। মিম থাকলে গুণা করে পড়তে হবে। মিম অথবা সাকিনের পরে মিম বা বা মিম থাকলে থাকলে গুণা করতে হবে না। আগে বা গুণনা করে বাকি পড়তে হবে। অন্যথায় বাকি অন্যথায় গুণনা করা। ওকে, তো চলেন আমরা একটা কাজ করি, আমরা একটা উদাহরণ ক্লিয়ার করি। কারণ আমি শুধুমাত্র আপনার মুখে বললাম ভাই, এতে কাজ হবে না। জীবনে কোনো জিনিস আপনি শিখলেন, সেটা যদি বাস্তব মাঠে যদি আপনি সেটা না করেন, বাস্তবায়ন করেন, তাহলে জীবনে ভাই পারবেন না আপনি। খেয়াল করবেন সবাই। এই যে আমি বড় শব্দটায় পড়ি, এখানে আপনার বেশ কিছু বুঝার আছে কিন্তু। আপনাদের যা কিছু এতদিন শেখানো হয়েছে, তো তার অনেক কিছু কিন্তু এর ভিতরে পেয়ে যাবেন। সবাই খেয়াল করতে হবে কিন্তু, এটা গুরুত্বপূর্ণ। আমি বুঝলাম না আপনারা আমার জন্য দোয়া করতেছেন না কেন। আমি আসলে কথা বলতে আমার খুবই কষ্ট হচ্ছে, একটু দোয়া করেন না প্লিজ। ওয়া, ওয়াওর উপরে জবর রয়েছে, তাহলে কি ওয়াও জবর ওয়া। এই যে আকার গ্রহণ করি নাই কিন্তু, করেছে? করি নাই। এই যে আলিফের উপরে খাড়া জবর, এই যে হামজা খাড়া জবর আ, খাড়া জবর খাড়াজের উল্টা পেশ থাকলে একালিপ টান হবে, আমরা এটা পড়ে ফেলেছি। ঠিক আছে, ওয়া আ, মিম জবর মা, নুন জবর না, মানা, হামিম পেশ হুম। একটু আগে আমরা পড়লাম মিম সাকিনের রুলস। তো মিম সাকিনের পরে আমরা কি পড়েছিলাম, কি পড়েছিলাম দেখে আমি আহ রুমা আপু আপনার কাছে বলবো, বলেন কি পড়েছিলাম একটু আগে বলেন তো। মিম সাকিনের পরে মিম বা বা হলে গুণনা করে পড়তে হয়, অন্যথায় গুণনা করতে হয় না। ওকে, তাহলে আপু যেটা বললো যে মিম সাকিনের পরে মিম আর বা আসলে গুণনা হবে, তাহলে আমরা এখানে কি মিম সাকিনের পরে মিম পাচ্ছি, তাহলে কি গুণনা করতে হবে, তাই তো। ওয়া আমানাহুম, ক্লিয়ার? এবার দেখেন, আপনাদের সবার কিন্তু মাথা সজাগ রাখতে হবে এখন। এবার মিম নুনজের মিন, তো দেখেন এখানেও আর একটা রুলস কিন্তু চলে আসতেছে। নুন সাকিন এর পরে কি অক্ষর আসছে? খ অক্ষর আসছে। তো এই জায়গায় গুণনা হবে নাকি হবে না, এই জিনিসটা আপনাদের সবাইকে চ্যাটে লিখতে হবে, গুণনা হবে নাকি হবে না। আমি চ্যাট অপশনটা ওপেন করে দিয়েছি, প্লিজ লেখেন আপনি কতটুকু বুঝতে পারতেছেন, সেইটা আমি আপনার এখন ক্লিয়ার হব। গুণনা হবে নাকি হবে না? এখন পর্যন্ত কেউ সঠিক লিখতে পারেননি, দেখি কি অবস্থা হয়। কে সঠিক লিখেছে কে ভুল লিখেছে দেখে নি। ওকে, তো মোটামুটি বেশ কয়েকজন আপনারা লিখছেন, তো থ্যাংক ইউ। তার মানে আপনারা ইনশাল্লাহ বুঝতে পেরেছেন, তাই তো? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তো তাহলে কি আমরা মোটামুটি বুঝতে পেরেছি যে এখানে গুণনা হবে কি হবে না। আমরা এখানে দেখতে পাচ্ছি যে নুন সাকিন এরপরে ইজহারের অক্ষর হামজাহা আইনহা গয়েন খ, ওই ছয়টার একটা অক্ষর কিন্তু খ চলে আসছে, আসছে না? এজন্য এখানে কোনো গুণনা হবে না। মিন, মিন, ঠিক আছে। এরপরে খ ওয়াও জবর খউ, ফা দুই জের ফিন, খউ ফিন, খউ ফিন। এখানে আরেকটা রুলস কিন্তু চলে আসছে, তো এই রুলসটা আমার মনে হয় আপনাদের পড়ানো হয় নাই।
তো এটা একটু খেয়াল করেন, আমি আপনাদেরকে এই রুলসটা একটু বলে দিচ্ছি, খেয়াল করবেন সবাই সবাই। এই যে এটার নাম কি? জবর। এই উপরে এটার নাম কি? এক দাগ জবর। জবরের বাম পাশে যদি জজমালা ওয়াও, কি বলেছি? জজমালা ওয়াও বা ইয়া। জবরের বাম পাশে জজমালা ওয়াও বা ইয়া যদি হয়, লিনের হরফ হয়, তাড়াতাড়ি পড়তে হয়। কি বলেছি? জবরের বাম পাশে জজমালা ওয়াও বা ইয়া হলে লিনের হরফ হয়, তাড়াতাড়ি পড়তে হয়। ওকে, আশা করি ক্লিয়ার। ওকে, তাহলে খউ, খউ, ফাদুইজের ফিন, খউ ফিন, খউ, এরকম বলা যাবে না। খউ, ফাদুইজের ফিন, খউ ফিন। ওকে, তো আমি কেবলমাত্র তাহলে কি শিখলাম? জবর এর বাম পাশে ওয়াও বা ইয়া সাকিন হলে লিনের হরফ হবে, তাড়াতাড়ি পড়তে হয়। খ ওয়াও জবর খউ, খউ, নাকি খা ওয়াও জবর খাও, কোনটা হবে? কোনটা সঠিক বলেন তো? খও সঠিক হবে। কেন? তার কারণ খ জবর খা হয় না, খ হয়। ফাদুইজের ফিন, খউ ফিন, খউ ফিন। ওকে, তো আমরা এটাও কিন্তু ক্লিয়ার হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তো এবার আমরা একসাথে যদি পড়ি, আমি পড়বো না, আপনাদের এটা উচ্চারণ করতে হবে সঠিকভাবে। সবাই প্লিজ একসাথে জোরে জোরে উচ্চারণ করেন তো এটা। ومنعهم من ومنعهم من خوف ومنعهم من আমি খুব কষ্ট পেয়েছি, কারণ আপনাদের অনেকেরই মারাত্মক ভুল করে ফেলেছেন। সমস্যা না, আমি ঠিক করে দিচ্ছি। যেখানে টান সেখানে টান দিব, যেখানে গুন্না সেখানে গুন্না করব, যেখানে গুন্না না সেখানে গুন্না করব না। وآمنهم من خوف। ওকে, তো এখানে আরেকটা রুলস রয়েছে, সেটা আমি এখন বুঝাবো। হ্যাঁ, ওকে। তো দেখেন, এটা কি ছিল? লিনের হরফ। লিনের হরফের পরের অক্ষরে যদি থেমে যায় তাহলে 3 আলিফ টেনে পড়তে হয়। ওকে, وآمنهم من خوف। সবাই একসাথে জোরে জোরে বলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা এখন ইনশাআল্লাহ মোটামুটি বলতে পারি আপনাদের কোরআন সহিভাবে শিখতে যেসব রুলস জানা প্রয়োজন, আহ, তার দেখি আর কয়টা রুলস বাকি রয়েছে। আর বাকি আছে আল্লাহ শব্দের লাম। ওকে, আমরা, হ্যাঁ, বলেন তো, আল্লাহ হবে নাকি আল্লাহ হবে? দেখি কে কে কেমন বলতে পারেন। বলেন, আল্লাহ সঠিক নাকি আল্লাহ সঠিক? কোনটা সঠিক? আপনাদেরকে এই নিয়মটা কি শেখানো হয়েছে? শেখানো হয় নাই। তো আমি একেবারে সংক্ষেপে দেখাচ্ছি। হ্যাঁ, ছোট আম্মুজি, কি হয়েছে ছোট্ট বাবু? ওকে, আপনারা বাসায় আপুদেরকে নিয়ে আপনারা ক্লাস করবেন, আর আপুরা অবশ্যই ভাইয়াদের নিয়ে ক্লাস করবেন। এতে খুব মানে কি বলবো, নিজেদের ভিতরে একটা ভালোবাসা সৃষ্টি হয়। হ্যাঁ, এটা রুহানিয়াতের ভালোবাসা, এটা এটা জীবনে বিচ্ছিন্ন হয় না। ওকে, আমরা সামনে যাচ্ছি ইনশাআল্লাহ। তো দেখেন, আমরা এখন যেটা শিখতে যাচ্ছি এটা হলো আল্লাহ শব্দের লাম আসলে আমরা কিভাবে পড়বো। আমি অনেক জায়গায় যখন নামাজ পড়তে যাই, তো দেখা যাচ্ছে ইমাম সাহেবের কিরাত শুনলে মাঝে মাঝে খুব খারাপ লাগে। তো আপনাদেরও খারাপ লাগা শুরু করবে ইনশাআল্লাহ। যখন আপনি দেখবেন যে আসলে ইমাম সাহেবরা এই জায়গায় ভুল করতেছে, তখন আপনার নিজেরই মনে হবে কি অবস্থা। ওকে,
তো দেখেন, আল্লাহ শব্দর মূল শব্দটা হলো এই যে আলিফ লাম লাম, ক্লিয়ার? আর মাঝখানে হলো এরকম একটা তাসদিদ। এটা হলো আল্লাহ, এটা হলো খাড়া জবর। ঠিক আছে, এবার দেখেন মূল শব্দ হলো আল্লাহ এইটা, বাট এখানে একটা বিষয় আছে। মেন আল্লাহ শব্দের লাম হলো এইটা। মনে রাখবেন, এই আল্লাহ শব্দের লাম এর, ভালো করে খেয়াল করবেন কিন্তু, এই ডাইন পাশে জবর বা পেশ যদি হয়, আল্লাহ শব্দের লামটা জাস্ট মোটা আওয়াজে পড়তে হয়, ল। ক্লিয়ার? আর যদি আল্লাহ শব্দের লাম এর ডাইন পাশে জের হয়, তাহলে চিকুন করে পড়তে হয়, ল আকারে লা। তাহলে কি বললাম? আল্লাহ শব্দের লামের ডাইন পাশে জবর বা পেশ হলে মোটা আওয়াজে পড়তে হবে ল, আর আল্লাহ শব্দের লামের ডাইন পাশে জের হলে চিকুন করে পড়বো লয় আকারে লা। ঠিক আছে? ওকে, সবাই এটা দ্রুত পড়ে মুখস্থ করে ফেলেন সবাই। কথা শোনা যায় না। জবর বা পেশ হয় যে আল্লাহ লা পড়তে হবে। আল্লাহ শব্দের ডান পাশে জবর বা পেশ অন্যথায় আল্লাহ শব্দের ডাইন পাশে জবর বা পেশ হলে পাতলা করে ওকে, তো আলহামদুলিল্লাহ আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি। তো আবারও বলছি, আল্লাহ শব্দের লাম এর ডাইন পাশে যদি জবর বা পেশ হয়, আল্লাহ শব্দের লামটা আমরা মোটা আওয়াজে পড়ব, তখন হবে আল্লাহ। ক্লিয়ার? আর যদি আল্লাহ শব্দের লামের ডাইন পাশে জের আসে, তাহলে চিকন আওয়াজে পড়তে হবে, যেমন বিল্লাহ। ওকে, তো আমরা আশা করি ইনশাল্লাহ আপনাদের বোঝাতে পেরেছি। ওকে, তো আজকের এই যে ক্লাসটা শুরু থেকে এ পর্যন্ত এতটা ইনফরমেশন রয়েছে, যেটা এই ক্লাসটা আমি ইনশাল্লাহ ভিডিওটা আপনাদের ক্লাস শেষ হওয়ার পরপরই ইনশাল্লাহ দিয়ে দেব। আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে, আজকের এই ক্লাসটা আপনি তো নিজে দেখবেন, মানুষের কাছে এই ক্লাসের ভিডিওটা আপনারা অবশ্যই শেয়ার করবেন। কারণ এটা কিন্তু যার তাজবিদে প্রবলেম রয়েছে, অনেকগুলো কিন্তু আজকের ক্লাসে সমাধান হয়ে যাবে। এবার আপনারা বলেন, আসলে আজকের ক্লাসটা কি স্পেশাল ছিল, নাকি আসলে নর্মাল যেমন ক্লাস হয় সেরকমই ছিল? বলেন তো। স্পেশাল 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 দেখছেন স্পেশাল কাদের জন্য হই নাই? আমি তো নাম বলবো না, যারা মুখ বন্ধ করে রয়েছে আসলেই স্পেশাল হই নাই। তো স্পেশাল ইনশাল্লাহ, গলা যদি আরেকটু ভালো হতো, ভালো স্পেশাল হতো ইনশাআল্লাহ। তো ঠিক আছে, তো অনেক কথা বললাম। অনুরোধ থাকবে একটাই, আপনারা অবশ্যই ভালো করে ইনশাল্লাহ প্র্যাকটিস করবেন। ঠিক আছে? ওকে, আর আপনাদের তাহলে আগামী ক্লাস কবে? আপনাদের আগামী ক্লাস ইনশাআল্লাহ আজকে ছিল 15 তারিখ, তাহলে আপনাদের মঙ্গলবারে আর ক্লাস আছে, তাই তো? হ্যাঁ, মঙ্গলবারে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকটা জিনিস রিকোয়েস্ট,